হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে। তো তোমরা যারা সি ইউনিট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা জানো কয়েকদিনের মধ্যে আমাদের সি ইউনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাহলে সি ইউনিটের পরীক্ষার জন্য আমরা এখন শেষ মুহূর্তে এসে কি পড়বো, কিভাবে পড়বো সেটি সম্পর্কে আলোচনা করা যায়। আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট 100 নম্বরের প্রশ্নে পরীক্ষা দিতে হবে, যার মধ্যে বাংলা নাম্বার 15, ইংরেজি নাম্বার 15 এবং অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্টের নাম্বার হয়েছে 70, অর্থাৎ 35 করে। উল্লেখ্য বিষয় এই যে জগন্নাথ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অ্যাকাউন্টিং এ থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নে কিন্তু অধিক পরিমাণে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো থাকার কারণে বা অধিক পরিমাণে ম্যাথ থেকে নৈবেত্তিক আসার কারণে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হয় অ্যাকাউন্টিং এর পেছনে। তো তাই আমি তোমাদেরকে বলবো, আমাদের পরীক্ষায় শুরু করার সময় সাথে সাথে অবশ্যই ম্যানেজমেন্ট অংশ থেকে অ্যান্সার করবে, কেননা ম্যানেজমেন্ট অংশ থেকে অ্যান্সার করতে তোমার খুবই কম সময় লাগবে। তারপর ইংরেজি বা বাংলা তোমার যেটি তুমি সুইটেবল সেটিকে অ্যান্সার করা শুরু করবে এবং সবশেষ অ্যাকাউন্টিং কোশ্চেনটি হাতে ধরবে। এবং অবশ্যই অ্যাকাউন্টিং এর যে প্রশ্নগুলো তুমি সবচাইতে বেশি ভালো পারো সেই প্রশ্নগুলো আগে উত্তর দিবে, কেননা ম্যাথ যে সময়গুলো আছে, ম্যাথে যেহেতু আমাদের অতিরিক্ত সময় যাবে, তাই চেষ্টা করব সেইগুলো সবার লাস্টে অ্যান্সার করার জন্য। প্রথমে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মার্ক নিশ্চিত করতে হবে, কেননা তুমি যদি তোমার গুচ্ছভর্তি পরীক্ষায় সি ইউনিটের জন্য 65 থেকে 70 এর মধ্যে মার্ক রাখতে পারো, তবেই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একদম সোজা, অথবা গুচ্ছের যে কোনো টপ লেভেল ইউনিভার্সিটি চান্স পাওয়া একদম সোজা হয়ে যাবে তোমার জন্য। তো এই ক্ষেত্রে তোমাকে প্রথমে ম্যানেজমেন্ট থেকে যে 35 নম্বরের পরীক্ষা হবে, সেই ম্যানেজমেন্ট পরীক্ষায় তোমাকে মিনিমাম 30-এর মতো অ্যান্সার করতে হবে। অর্থাৎ তুমি যদি সেখানে 30 বা 32-এর মতো নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমার চান্সটা কিন্তু অনেকাংশেই হয়ে যাচ্ছে। এবং বাংলা ও ইংরেজি অংশ থেকে তুমি যদি 25-এর মতো অ্যান্সার করে থাকো, তবে তোমার টোটাল মার্ক হয়ে যায় 55-এর কাছাকাছি। এবং বাকিটা মার্ক যদি তুমি অ্যাকাউন্টিং থেকে কভার করতে পারো, অর্থাৎ 25, 28 বা 30, তবেই তোমার গুচ্ছের দেশ সেরা ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি একদম নিশ্চিত হয়ে যাচ্ছে। তাই সবাই ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো। আর অবশ্যই এই সময় এসে নতুন কোনো কিছু পড়া দরকার নাই, পূর্ববর্তীতে যা পড়েছো সবগুলো রিভিশন দেওয়ার ট্রাই করো এবং সেগুলো মনে রাখার ট্রাই করো। নতুন করে পড়ার কোনো দরকার নাই। অবশ্যই বেশি বেশি পড়াশোনা করবে, শরীর সুস্থ রাখবে, মন সুস্থ রাখবে, কেননা তুমি যদি শরীর মন দুইটা ভালো রাখতে পারো, তবে তোমার পরীক্ষা পড়ালেখা এমনিতেই ভালো হবে। পরীক্ষার জন্য শুভকামনা, ভালো মতো পড়াশোনা করবে। দেখা হবে তোমার প্রিয় ক্যাম্পাসে।